হঠাৎ করে তার মৃতদেহ পাওয়া গেল কলকাতা শহর থেকে 17 কিলোমিটার দূরে একটা বাইপাসে। অস্বাভাবিক মৃত্যু। কিন্তু প্রশ্নটা হলো তিনি সেখানে গেলেন নিশ্চয়ই কাউকে না কাউকে খুঁজতে, কি তাই তো? হ্যাঁ তাই তো। তারপর মজার ব্যাপার হচ্ছে তার বর্তমান প্রেমিকার প্রাক্তন প্রেমিকের সাথে তার কিছুদিন আগে একটা ঝগড়া হয়। তারপর থেকে সেই প্রাক্তন প্রেমিকটি উধাও। ব্যাপারটা খুব অস্বাভাবিক, তাই না ম্যাডাম? আপনি তো বললেন অনিকেত ওয়াজ মাই এক্স, আর এক্স এর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, এটাই তো খুব স্বাভাবিক, তাই না মিস্টার বক্সী? হতে পারে, নিশ্চয়ই। তাহলে প্রশ্নটা হচ্ছে ডক্টর মহাপাত্র সেদিন ওখানে গেলেন কেন? সেটা আমি কি করে বলি বলুন তো? আপনাকে বলতে হবে না, আপনি শুনুন, আমি বলছি। আপনার প্রাক্তন প্রেমিক নিউরোপয়জন খুব ডেডলি কিছু একটা আবিষ্কার করছে, যেটা খবর ডক্টর মহাপাত্র পেয়েছে, আর তার স্বীকার করা ওই ল্যাবরেটরির একজন ঠিকানা। চাকরি সম্মান দুটোই যেত, কিন্তু প্রমাণের অভাবে পেয়েছে। কাজেই রাগ তা খুশি রাখে। তারপরে একদিন একটা পার্টিতে আপনার সাথে ডক্টর মহাপাত্র দেখা, and as usual your beauty charm. আপনি একবার বলেছিলেন না ম্যাডাম যে আপনি কারোর রাতের ঘুম কিনে দিতে পারেন কিনা? টেক ইট অ্যাজ এ কমপ্লিমেন্ট। হয়তো অনেকের চেয়ে অনেক বেশি সুযোগটা আপনার বয়ফ্রেন্ড নেন, তিনি আপনাকে প্ল্যান করেন ডক্টর মহাপাত্র। দুটো, এক গবেষণা কাগজ, আর দুই প্রতিশোধ। শুনুন মিস্টার বক্সী, আপনার গল্পটা শুনতে কিন্তু বেশ ভালো, কিন্তু এর কোনো ভিত্তি নেই। কেউ আমাকে প্ল্যান করবে আর আমি প্ল্যান হয়ে যাব? আমার তো একটা নিজস্ব এন্টিটি আছে নাকি? আমি কেন সেটাকে বিসর্জন দেব? ভালোবাসার জন্য। What? মানে ভালোবাসা ঘৃণার জন্য মানুষ সব কাজই করতে পারে। আপনিও করলেন, ডক্টর মহাপাত্রকে আপনার প্রেমের জালে ফাঁসালেন। কিন্তু দুঃখের বিষয় হলো ডক্টর মহাপাত্র আপনাদের ভেতরের গল্পটা জেনে গেলেন। এখন আপনারা প্রমাদ করলেন যে ডক্টর মহাপাত্র বেঁচে থাকাটা আপনাদের কাছে একটা বিপদের জায়গা হয়ে গেল। আপনি আর আপনার বয়ফ্রেন্ড, আপনারা দুজনে মিলে থাকবেন। বেশ কিছুদিন চুপচাপ থাকার পরে একদিন আপনার বয়ফ্রেন্ড ডক্টর মহাপাত্রের সঙ্গে যোগাযোগ মিটমাট করলেন। ডক্টর মহাপাত্র ওনার গবেষণার ব্যাপারে ঠিক থাকবে, বিনিময় আপনাকে। ডক্টর মহাপাত্র লোকটা নাকি লোভী বা দুশ্চরিত্র এটা বলা যায়, কিন্তু আপনার প্রতি অমোঘ আকর্ষণকে উনি কাটিয়ে পালে বেঁচেছেন। একটা প্রশ্ন করি ম্যাডাম, সেদিনকে যখন ডক্টর মহাপাত্র যাবেন বলে ঠিক করলেন, সেদিন ওনার পকেটে ওই নিউরোপয়জন মেশানো সিগারেটের প্যাকেটটা আপনি রেখে দিয়েছিলেন, তাই তো? বেশ বলে যান। তারপর আপনার ধারণা ছিল ডক্টর মহাপাত্র যে পরিমাণ স্মোক করেন তাতে উনি রাস্তাতেই সিগারেটটা খেতে গিয়ে মারা যান, কিন্তু আপনার দুর্ভাগ্য উনি সেদিন সেটা করেন। ডেস্টিনেশনে পৌঁছে তারপরে সিগারেট। স্বাভাবিকভাবে মৃত্যুটা অস্বাভাবিক। পান্ডের দৌলতে আমরা ঝুলে পড়লাম, আপনি ধরা পড়লেন। আসলে সেদিন ওভার কনফিডেন্ট হয়ে আমাদের বাড়িতে ওই কাগজগুলো নিয়ে যাওয়াটা না আপনার একটা ভুল সিদ্ধান্ত হয়, আর ওই ল্যাবরেটরিতে যাওয়াটা আমাদের সঠিক ছিল। তবে সত্যি বলবো ম্যাডাম, আপনার জন্য না আমার একটু খারাপ লাগছে। কেন? এত স্মার্ট, স্বাধীন চেতা, আলট্রা মডার্ন একজন মহিলা শেষে কিনা একজন পুরুষ মানুষের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে ব্যবহৃত হয়ে গেলে। কে বলেছে আমি ইউজ? আমি যা করেছি নিজের ইচ্ছে করেছি। তাই কি? নাকি নিজের ইগোর কাছে ছোট হতে লজ্জা করছে না? সত্যি বলবো, আপনাকে না উনি ভাবতে ঠিক মন যাচ্ছে না। অথচ মজার ব্যাপার দেখুন, যার জন্য আপনি এত কিছু করলেন তিনি এতদিন বসে বসে সব দেখেছেন, সব শুনেছেন, সব বুঝেছেন, কিন্তু কোনো রিয়াকশন নেই। মানে কিছুই না। ডক্টর মহাপাত্র মারা যাওয়ার দিন থেকে আপনার সাথে আপনার গার্ড হিসেবে যে আছেন, যদিও সেটা আপনি মনে করেন, উনি তো আছেন কিছু মূল্যবান কাগজপত্রের পিছনে। কি আমি ঠিক বললাম তো? সন্তোষ? তোমাকে বলছি। সন্তোষ, তোমার হাতে ওই গোলাপি রঙের মুখিটা কিসের জন্য? হ্যাঁ, যদিও উনি মনে করেন উনি তোমার প্রেমিকা,
আর উনি এটা জানেন যে তুমি সাউথ এশিয়ান নার্কোস অ্যাসোসিয়েটস উইথ সানার মেম্বার, আর যা করেছো সবকিছু তাদের জন্য। ইউ রিয়েলি নেভার কেয়ার ফর হার। Am I right? Dr. Aniket Sen, the original one. ডক্টর মহাপাত্র যেদিনকে মারা যান সেদিনই অনেকের ছেলে জায়গা পাত সন্তোষ মহান্তি হিসেবে। যদিও সন্তোষ মহান্তি বলে কোনোদিনই কেউ ছিল কিনা এই বিষয়ে আমার সন্দেহ আছে। পুলিশের কাছে প্রথম দিন থেকেই সন্তোষ মহান্তি বলে যাকে তুলে ধরা হয়েছে তিনি ওই ড্রাইভার না নিয়ে যাওয়ার কারণটা ওইটা জাস্টিফাই করার জন্যই চুরি কর্পোরেশন। পরে ল্যাবরেটরি লোক আমাকে জানায় যে ডক্টর মহাপাত্রের কোনো ড্রাইভার সেভাবে ছিল না, তিনি নিজের ড্রাইভ করতেন, আর খুব প্রয়োজনে ওই দক্ষিণদারের রতন বলে একটি ছেলে তাকে টেলিগ্রামে দিয়ে রতন আমাকে বলে যে ডক্টর মহাপাত্র কোনোদিনই সন্তোষ করে কোনো ড্রাইভার ছিল। আর শোনায় সোহাগার ডক্টর সরকারের ফোনে তুলে রাখা আপনার ছবি। আপনি বোধহয় এটা কোনোদিন ভাবতেই পারেননি যে পুলিশ রেকর্ড, সরকারি রেকর্ড, সব জায়গা থেকে আপনার সব ডিটেল মুছে যাওয়ার পরেও আপনার ছবি কেন কাছে থাকছে, তাই তো ডক্টর সেন? সব যখন বুঝে গেছেন তখন আর লুকিয়ে লাভ কি মিস্টার বক্সি? মহাপাত্রকে মরতেই এভাবে বা অন্য কোনো হবে, কারণ মহাপাত্রের আবিষ্কার সম্পূর্ণ হয়ে গেলে সানা শেষ হয়ে যাবে। আর আমি একা সানা নই মিস্টার বক্সি। উই লিভ ফর আ বিগ কজ, ডাই ফর বিগার। আপনার প্রতি সন্দেহটা আমার প্রথম তখন হয় যখন আমি বাড়ির বাইরে ওই 555 এর গাড়ি। তাই তুমি ওইগুলোর কথা বারবার বলছি। হ্যাঁ, আসলে ব্যাপারটা কি জানিস তো, প্রত্যেক স্মোকারের একটা নিজস্ব ব্র্যান্ড। যেমন ধর আমরা স্পেশাল হ্যাঁ, এনার সেরকম কোনো ব্র্যান্ড নেই, কারণ উনি সবার কাছ থেকে সিগারেট নেন। আর ব্র্যান্ডে তোমার তো ঠিক সেরকম ভাবে ডক্টর মহাপাত্র ব্র্যান্ড ছিল বোলফ্লেক, আর এনার 555। সেজন্যই আমি সেদিনকে যখন তাকে সিগারেট অফার করি উনি রিফিউজ করেন। যদিও জেলার সময় উনি বলেছিলেন উনি নাকি বোলফ্লেক। সন্দেহটা আমার বাড়ল। হাতটা আপনি তো ভালো পেয়েছেন, মানে ওই আমাদের বনশ্রী দাস নামক মহিলাকে নিয়ে উনি কৃষি ডিপার্টমেন্টে যাতে আমরা ভয় পেয়ে যাই। তারপরে ওই আমাদের বনলতা ম্যাডামকে দিয়ে আপনি ওই লোক গবেষণার কাগজপত্রগুলো পাঠান যাতে করে মহাপাত্রকে আরো ভালোভাবে দেশদ্রোহী প্রমাণ করা যায়। কিন্তু সবই ঠিক ছিল, শুধু হাতে লেখার জন্য ফেসে গেলেন। শুধু একটা ঘটকা আমার কিছুতেই যাচ্ছে না, সেদিনকে আমাকে মারলেন না, মানে আমি মরে গেলে তো আপনাদের রাস্তাটাই পরিষ্কার হয়ে যেত, তাই না? আসল কথা কি জানেন, পৃথিবী থেকে বুদ্ধিমান মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, তাই আপনাকে আর মারতে ভাবলাম ভয় দেখিয়ে কাজ হয়ে যাচ্ছে। আপনি তো মশাই মহা ঘেঁটা লোক। আচ্ছা, একটা কথা জানতে খুব ইচ্ছে হয়, আপনি থানার ব্যাপারটা ধরলেন কি? আপনার হাতে গোলাপি রঙের বন্দুকটা, ওটা আমার প্রথম রাস্তা। তারপরে আমি দুজনের হাতে একই বন্দুক দেখতে পাই। বনশ্রী দাস বলেছে মহিলাকে আমার বাড়িতে পাঠিয়েছিলেন তার হাতে, আর তারপরে গানবানের সঙ্গে আমার যখন ধস্তাধস্তি হয় তখন তার হাতে। বাকি কিছুটা পান্ডের হেল্প আর কিছুটা গুগল সার্চ। আপনার কাছে বুদ্ধির খেলায় এরও মজা আছে, কিন্তু একটা কথা কি জানেন তো, মহাপাত্রের মতো লোকেরা ধ্বংস হয়, এই আমার মতো লোকেরা না। সারা হলো অক্টোপাস মিস্টার বক্সি। আমার মতো একটা লোক সেখানে কিছুই না। কিন্তু অক্টোপাসের ট্রেনটা তো নিশ্চয় ডক্টর সেন। সোমেশ্বর মুখার্জির মৃত্যুতে যে ড্রাগ ব্যবহার করা হয়েছিল সেটা আপনি প্রোভাইড করছেন। এমনকি সায়ন মুখার্জিকে আমি 5 মিনিটের ওই বার থেকে যে গ্রেপ্তার করি সেদিন আপনি ওখানে ছিলেন, সায়নের সাথে জেলায় স্বীকার করেছেন। কাজেই আপনি ধরা পড়লে সানা তো আহত হবেই ডক্টর সেন। মানে
আপনিও আরেকটা ইনফরমেশন একটু নিয়ে যান ডক্টর মহাপাত্ররা কাজ কিন্তু আবার চালু, আর আপনাদের এই কাজগুলো রাস্তায় ব্যোমকেশ আর অজিতকে বারবার কথা হিসাবে উপায় একটা মজার বিষয় দেখেছেন কি, আমরা এখানে এসেছিলাম একটা কেস নিয়ে, কিন্তু একাধিক কেস তৈরিও হয়ে গেল, আবার সম্ভব হয়ে গেল। মানে আমি তো কখনো ভাবতেই পারিনি যে এই সোমেশ্বর মুখার্জির কেসের সাথে এই কেসের লিঙ্ক থাকতে পারে। হ্যাটস অফ টু ইওর ইনস্টিংক্টস। আরে থ্যাঙ্কস ইয়ার কেস, থ্যাংক ইউ ভেরি মাচ। আরে তোমরা না থাকলে তো এত বড় একটা ন্যাশনাল কনস্পিরেসি জাস্ট একটা মার্ডার কেসের মতো ছাপা পড়ে যেত ইয়ার, না? সো থ্যাঙ্কস, থ্যাংক ইউ ফর দ্যাট। ওয়েলকাম ভাই। অজিত আসলে কি জানিস তো, আমরা সবাই না রিক্রুট বসব। এই ধর না, ডক্টর মহাপাত্র যদি প্রথম রিক্রুট বশবর্তী না হয়, তাহলে এই ঘটনার খবর অনেক আগে পুলিশ পেয়ে যেত, হয়তো মহাপাত্র বেঁচেও যেত। লোককে জয় করবো সেটা অনেক কাছে ভালো দিয়েছিল। নবনীতাকে পেতে চেয়েছিল পুরোপুরি, সুযোগটা অনেক ছিল, যদিও তারও একটা কারণ ছিল আনুগত্য। ক্রিমিনাল অর্গানাইজেশন, কিন্তু আনুগত্য। নবনীতা শেখ সে তো নিজেকে শেষ করলো সেনের প্রতি অপরিসীম ভালোবাসা। আসলে এরা তিনজনই অপরাধী, আবার তিনজনই নিরপরাধ। এখন প্রশ্নটা হচ্ছে আমরা বিচার করব, কিন্তু বিচার করা আমাদের কাজ না, বিচার যাদের করার কাজ তারাই করবে। আমরা এসেছিলাম সত্য সন্ধান করতে, সেটা আমরা শেষ করেছি। পান্ডে, তোমার একটা ট্রিট পাওনা আছে কিন্তু, আজকে এই খাওয়া দাওয়া 3 মাসের ছুটিতে, মনে আছে তো? হ্যাঁ, আজকে পুরো কবজি ডুবিয়ে খাবো।